ঝুটঝামেলা ছাড়াই কম সময়ে আর কম উপকরণে চিকেনটা ভাজি না করেই এত সুস্বাদু একটি চিকেন রোস্টের রেসিপি রান্না করা যায়। এই রেসিপিটা না দেখলে কিন্তু সেটা বিশ্বাস করবেন না। আর রান্না যদি সহজেই সুস্বাদু হয় তাহলে আর কঠিন করার দরকার কি বলুন। হ্যাঁ, আজকে এরকমই একটি সহজ উপায়ে চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। মজাদার এই চিকেন রোস্টটা রান্না করা খুবই ইজি আর একদমই কম উপকরণে আমি রান্না করে থাকি। তো রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাটি করতে প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো তাই জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিলাম। আর এই তেলের মধ্যে একটু চিকন করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি মিডিয়াম হাই হিটে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিলাম। আমার বেরেস্তা তৈরি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমার আজকের পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে, আর একটু সাদা অবস্থাতে নামিয়ে নেওয়াটাই ভালো ছিল। তো যাই হোক, হয়ে গেছে, আর কি করব। তো পেঁয়াজ বেরেস্তা নামিয়ে এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। আর তার মধ্যে এখন প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এগুলোকে একটু ভেজে তার মধ্যে আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব। সবগুলো মশলার সঙ্গে পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিলাম, আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সেই সঙ্গে কিছুটা পরিমাণ জল। এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর এখানে রয়েছে 5 থেকে 6টা কাজু বাদাম আর 8-10টা কিশমিশ একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস, আর কিছু কাঁচামরিচের ফালি, আর রাঁধুনি যে রোস্টের মিক্সড মশলাটা পাওয়া যায় সেই মশলার পুরো প্যাকেটটা। মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এসব কিছু এখন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিলাম স্বাদমতো লবণ। আর লবণটা দেওয়ার পরে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে গেছে, আর মশলার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। আর আজকে আমি এখানে 8 পিস রোস্ট রান্না করছি। তো রোস্টের পিসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে মিডিয়াম লো আঁচে ঢাকা বন্ধ করে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। আর চিকেন রোস্টগুলো আমি ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওই জন্য কিন্তু রান্না করার সময় খুব একটা জলও উঠছে না। তো মশলার সঙ্গে এটাকে বেশ খানিকক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আরও একবার ঢাকা বন্ধ করে কষিয়ে নিব। আরও একবার 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিকেন রোস্টগুলো আমাদের মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর আজকে আমার রান্না করার জন্য এই হাঁড়িটা আসলে একটু ছোট হয়ে গেছে, এর মধ্যে আমার নাড়াচাড়া করতে বেশ একটু অসুবিধাই হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে যখন তেল ভেসে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। আর এই দুধ দিয়েই আমি ঝোলটা তৈরি করব। কোনো প্রকার গুঁড়া দুধ বা টক দইও কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। তো জাল করে রাখা দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। আর ঝোলটা যখন ভালো করে ফুটে উঠলো তখন এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে আমি ঢাকা বন্ধ করে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু আমাদের একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে। আর তাছাড়া আমি একটু ট্রাই করে দেখে নিচ্ছি। একটা চিকেনের পিস আমি একটু হাতায় তুলে নিব। এখন একটু কাঁটা চামচের সাহায্যে দেখে নিব যে খুব ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পেলেন চামচটা কিন্তু খুব সহজেই গেঁথে গেল, আর চিকেনের ভেতরটা পর্যন্ত একেবারে দেখা যাচ্ছে যে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। আর এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন এটাকে চিকেনের উপরে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব একটু ঘি। ঘিটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
আর এই গ্রেভিটা কিন্তু অনেক মশলাদার, আর যেহেতু দুধ দিয়ে রান্না করা হয় তাই জন্য মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে খুব দ্রুতই লেগে যাবে। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু আলু বোখরা। আলু বোখরাটা দিয়ে আরও একবার হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লোতে করে দিয়েছি আমি, আর এখন চুলার আঁচটা লোতে রেখেই ঢাকা বন্ধ করে এই রোস্টটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট দমে রেখে দিব। এরপর চুলাটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি নাইস কালার এসেছে, আর গ্রেভিটাও কতটা সুন্দর লাগছে দেখতে। এটার গ্রেভিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এত অল্প উপকরণে চিকেনের পিসগুলো না ভেজেও এত মজার চিকেন রোস্ট খেতে হয়। তো একদম লাস্ট পর্যায়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, আর এটার ফাইনাল লুকটা কি দারুণ এসেছে, তাই না? তো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, আর সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।